হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, বাংলাদেশের শাকিব খানের সিনেমা বা বাংলাদেশীয় সিনেমা বাংলাদেশে যেই কালেকশনটা বর্তমানে দিতে পারছে, আমাদের পশ্চিমবঙ্গে তার ধারে কাছেও কেন নেই? কেন বাংলাদেশের কালেকশন অনেক বেশি আর আমাদের পশ্চিমবঙ্গে বাংলা সিনেমার কালেকশন কম? সেই বিষয়ে কিছু কম্প্যারিজন নিয়ে কথা বলবো, কিছু টেকনিক্যাল দিক নিয়ে কথা বলবো। তো দেখুন, প্রথমত আমাদের পশ্চিমবঙ্গের হালাতটা বলি, তারপর বাংলাদেশের হালাতটা বলছি। পশ্চিমবঙ্গে এখন রুচিসম্মত সিনেমা দেখে, মানে কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা। এখন ধরুন, কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা যদি হিট করে, তাহলে সেই সিনেমা নির্মিত হচ্ছে 1 কোটি টাকা দিয়ে। হিট করতে গেলে একে 2 কোটি টাকা তুলতে হিট হয়ে যাচ্ছে, 2.5 কোটি টাকা তুললে সুপারহিট হয়ে যাচ্ছে, 3 কোটি টাকা তুললে বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। এটা সাধারণ হিসাব। তো এই সাধারণ হিসাবটা অসাধারণ হওয়ার মতো কোনো কাজ নেই। এখন সেইভাবে যদি সেই অর্থে যদি কমার্শিয়াল সিনেমা করা যায়, কমার্শিয়াল সিনেমার বাজেট ম্যাক্সিমাম 3 কোটি টাকা। আর আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে কমর ভেঙে গেছে, 3 কোটি টাকার উপরে কালেকশন তোলা বা একদম চাপ হয়ে যায়। আর যদি কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে হয় তাহলে, কারণ বর্তমানে ইয়াং অডিয়েন্স, ভালো করে মাথায় ঢুকাবেন, পশ্চিমবাংলার বর্তমানে ইয়াং অডিয়েন্স টিকিট কেটে বাংলা সিনেমা দেখে না। আর বাংলা সিনেমা যদি দেখে, তাহলে সেটা একদম সব থেকে হাই স্ট্যান্ডার্ড বানাতে হবে, সব থেকে আলাদা করতে হবে। যেটা কন্টেন্ট ওরিয়েন্ট অনেক আলাদা করতে হবে, সেটা সম্ভব না। তাই পশ্চিমবঙ্গবাসী বাংলা সিনেমা দেখে না। এবার তাহলে যে কন্টেন্ট ওরিয়েন্ট সিনেমাগুলো আসে, সেগুলো কে দেখে? সেগুলো 3 কোটি টাকা কোত্থেকে আসে? সেগুলো দেখার দুই প্রকারের অডিয়েন্স রয়েছে। একটা হলো ম্যাক্সিমাম 50 বছরের উপরে যে এজ রয়েছে, তারা দেখে। বুড়ো দাদু, দিদা, কাকিমা, জেঠিমা, তারা গিয়ে এই সিনেমাগুলো দেখে এবং তারা বাচ্চা নিয়ে যায় সঙ্গে করে। তো এই যে দুই ধরনের অডিয়েন্স, সেটা পাচ্ছে কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা। আর আমাদের কমার্শিয়াল সিনেমাতে কোনো দর্শকই পাচ্ছে না। তার কারণ হলো, ধরুন 200 টাকার টিকিট, একটা হিন্দি সিনেমা, একটা বাংলা সিনেমা, বা একটা সাউথ ইন্ডিয়ান ছবি, একটা বাংলা ছবি। তো সবাই জানে যে সাউথ ইন্ডিয়ান সিনেমাটা দেখলে পরে ওখানে এন্টারটেনমেন্ট হবে, ফুল মস্তি হবে, ফুল একটা অন্য ফ্লেভারই চলে যাবে। ভিজুয়ালি দেখতে ভালো হবে, গানের ঝিকঝাক ভালো হবে, জাকজকম ভালো হবে, লোকেশন আউটস্ট্যান্ডিং হবে। তো ভাই, সেম টাকা দিয়ে বাংলা সিনেমা কেন? সেটা একটা কম্প্যারিজন রয়েছে, প্রবলেম রয়েছে। পাশাপাশি আরও একটা প্রবলেম রয়েছে, একটা সময় রিমেক করতে করতে লোকের বাংলা সিনেমার প্রতি ভরসা কমে গেছে। আর এখন বাংলা সিনেমা দেখলে লোক লজ্জা পায়, এই না বাংলা সিনেমা দেখছে, এই ধরনের একটা ব্যাপার হয়ে গেছে। আর কিছু দর্শক তো দেখে বাংলা সিনেমা, তারা হলো ডাইহার্ট ফ্যান, একমাত্র ফ্যান, ইয়াং অডিয়েন্স। তারা গিয়ে অঙ্কুশ বা জিৎ বা দেবের সিনেমা দেখে, আদারওয়াইজ আর কেউ দেখে না। আর কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা হলে সেটা দর্শক আমি বলেই দিয়েছি। এই হলো আমাদের পশ্চিমবঙ্গের সিনারি। এবার আমরা বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় কিছুটা কম হলেও অনেক হয়, এবং সেইগুলো ভালো হিট করে। কারণ ওখানে একটা অডিয়েন্স রয়েছে যারা বাংলা সিনেমাই দেখে। আর আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে, বাংলার সাথে সাথে অনেক ভাষার সিনেমা রিলিজ করছে, কিন্তু বাংলাদেশে তো এটা অ্যাভেলেবেল নেই। বাংলাদেশে বাংলা সিনেমাই বেশি মুক্তি পায়, আর দর্শককে দেখতে হলে বাংলা সিনেমাই দেখতে হবে। তো এই কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমাগুলো, সেগুলো শিক্ষিত সমাজ এবং বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ, তারা গিয়ে দেখে, মোটামুটি একটা ডিসেন্ট কালেকশন করে। এবং যখন শাকিব খানের সিনেমা আসে, তখন তো ভাই আলাদাই ব্যাপার। কারণ শাকিব খান মানে ওখানে সেলিব্রেশন, শাকিব খান মানে ওখানে বক্স অফিসের রাজা। কারণ সাকিবিয়ান যাকে বলা হয়, যাদেরকে সাকিবিয়ান বলা হয়, তারা জাস্ট শাকিব খানের সিনেমা চোখ বন্ধ করে দেখতে যায়। সিনেমাতে কি আছে না আছে ওগুলো তারা ভরসা করে না। না হলে প্রিয়তমার মতো সিনেমা সুপারহিট হয়। সত্যি বলতে, প্রিয়তমা বা রাজকুমার, আমি যতটুকু রিভিউ শুনে বুঝতে পারছি, সিনেমা দুটো কিন্তু সেই ধরনের ভালো হয়নি। প্রিয়তমা তো আমি দেখেছি, রাজকুমার তো দেখিনি। ঠিকঠাক, মানে ওকে টাইপ। এই হলো সিনেমা যদি আমাদের পশ্চিমবঙ্গে বানানো হয় সেম প্যাটার্নে, ভাই বিশ্বাস করুন 50 লক্ষ টাকা কালেকশন করবে কিনা সন্দেহ রয়েছে। কারণ মির্জার মতো সিনেমা হয় এত হাই স্ট্যান্ডার্ডে, এত বড় স্কেলে, চেঙ্গিজের মতো সিনেমা হয়, এত বড় বড় সিনেমা হওয়া সত্ত্বেও, পারিজার মতো সিনেমা হয়,
বক্স অফিস কিন্তু শাকিব খানের ধারে কাছেও যেতে পারে না, যেখানে শাকিব খান এত 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 কোটি টাকা কামায়। রাজকুমার শুনছি দুদিনে 2 কোটি প্লাস কালেকশন করে নিয়েছে। আজকে রবিবার, আজকে 2-3 কোটি টাকা বেশি হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই, মানে কি লেভেলের কালেকশন। আমাদের এখানে একটা কমার্শিয়াল সিনেমা বর্তমানে দেব আর জিৎ বাদে 1 সপ্তাহে 1 কোটি, ভালো করে শুনবেন, 1 সপ্তাহে 1 কোটি টাকা কালেকশন করবে কোনো সিনেমাই হয় না এই ধরনের। আর সিনেমা লোক দেখতেও যায় না, একমাত্র দেব আর জিতের সিনেমাই পারে সপ্তাহে 1 কোটি টাকা। এখন মির্জা দেখা যাক কতদূর কী করতে পারে। আর শাকিব খান একদিনে 1 কোটির বেশি করে নেয়। আজকে রবিবার, আজকে 2-3 কোটি টাকা করে নেবে। মানে এতটা ওখানে ভিড়, আর শাকিব খানকে দেখতে লোক এতটা যায়, তাই অনেকটা ডিফারেন্স পার্থক্য রয়েছে এখানে। একই তো শাকিব খানের কম্পিটিটার কেউ নেই, শাকিব খানকে মোকাবিলা করার মতো কোনো স্টার নেই। আর পাশাপাশি ওখানে একটু এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে, একটু ডায়লগবাজি, একটু ফান, একটু রোমান্স, ওই ধরনের সিনেমাই বেশি, মানে সেলিব্রেশন সিনেমা, সিটি মারা সিনেমা বেশি চলে বাংলাদেশে। পাশাপাশি হিন্দি সিনেমা, সাউথ ইন্ডিয়ান সিনেমার চাপটা কম রয়েছে। আর শাকিব খান অনেক দিন ধরে কাজ করছে, তার একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং হয়ে গেছে। তাই সব কিছু মিলিয়ে বাংলাদেশের সিনেমা বর্তমানে যেই কালেকশন দেয় পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। কিন্তু দিন তো এভাবে যাবে না, পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াবে, তাদের সিনেমার মান বাড়বে, মান বেড়েছে, বাট আরও কিছু জিনিস বাড়াতে হবে, হলের পরিস্থিতি বাড়াতে হবে। কিন্তু একটা জিনিস দেখুন, বাংলাদেশে মোটামুটি 130টা থেকে 40টা হল, সেটাও শাকিব খানের সিনেমা রিলিজ করলে, আদারওয়াইজ 40-50টা হলেই থাকে। আর আমাদের এখানে 200 নাম্বার হল এখনও অ্যাভেলেবেল রয়েছে, তারপরেও বাংলাদেশের কাছাকাছি কালেকশন হয় না। জাস্ট লজ্জার ব্যাপার। বাকিটা আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।